মিথুনের ক্ষেত্রে কিন্তু জয় জয়কার, একদম দারুণ, যা করবেন তাই সাফল্য, যা করবেন সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস। মিথুন পারবে এইবার কিছু করে দেখাতে, সেটা হচ্ছে 16ই নভেম্বর থেকে একদম 22শে নভেম্বর পর্যন্ত মিথুন কিছু করে দেখাবে। মিথুনে কিন্তু সুযোগ মিথুন পাচ্ছে, কর্ম বলুন, ব্যবসা বলুন, বিবাহ বলুন, যে কোনো কাজে হাত দেবেন সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস, সেটাই আপনার ক্ষেত্রে সাফল্য লাভ করবে। মিথুন পারবে, এবার মিথুনের সুসময় শুরু হয়ে গেছে। ব্যবসা করছেন, ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যবসা অবশ্যই করে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। অর্থ বিনিয়োগ যাতে করে তাতেই বিজনেস, যারা লোহার ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, কার্পেন্টের ব্যবসা করছেন, আপনি যে কোনো যে ব্যবসা, সেই ব্যবসায় সাফল্য। শত্রু হয়তো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে, শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি আরো হবে, সেটা বড় কথা নয়, শত্রু বৃদ্ধি হতেই পারে। কার শত্রু নেই? আপনার সবার শত্রু আছে, শত্রু নেই সমস্যা নয়। যে কোনো সম্পত্তি কিনতে যায়, সম্পত্তি থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন, অবশ্যই করে কিন্তু আপনি সাকসেসফুল, অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট, অবশ্যই করে আপনার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করবে। কেন পূরণ করবে? যাদের বিবাহ যাদের হয়নি, বিবাহ কিন্তু সুসম্পন্ন করার জন্য কিন্তু শনিদেব কিন্তু এগিয়ে এসেছে। এই যে অঘ্রাণ মাসটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে অনেকেরই বিবাহ হবে। কেন বিবাহ হবে? তার ক্ষেত্রে আয় কেন বাড়বে? আয় অবশ্যই তার বৃদ্ধি হবে, কর্মের সফলতা, কর্মের সাফল্য, কর্মের দিক থেকে লোন পরিশোধ হয়ে যাওয়া, লোন যাদের হয়নি, লোন তারা লোন নিয়ে চেষ্টা করছেন, আমি লোন নিয়ে বাড়ি করবো বা গাড়ি কিনবো, আপনি অবশ্যই লোন পেতে পারেন, বা লোন পরিশোধ হবে, লোন পেতেও পারবেন। এবার যে মেন বিষয় আসে, শরীরটা আপনার কেমন যাবে? লোন তো নেবেন, শরীর কেমন যাবে? অর্থ তো প্রচুর কামাচ্ছেন, মিথুন রাশি মিথুন লগ্ন, অর্থ কিন্তু এখনো কামাচ্ছেন। যদি না কামান মিথ্যা কথা বলছে আমি অর্থ কামাতে পারছি না, এটা নক্ষত্র ব্যাপার থাকতে পারে, নক্ষত্র সেটা সমস্যা হতে পারে। কিন্তু মিথুন এমন একটি রাশি, সে কিন্তু জ্ঞানের একদম অধিকারী, ভালো বক্তার অধিকারী, ভালো কথা বলার অধিকারী। মিথুন পারে ভালো বক্তৃতা দিতে, ভালো গান করতে, ভালো শিল্পতার জায়গা। মিথুন পারে যে কোনো সমস্যা থেকে নিজেকে উদ্রে নিয়ে আসার মতো জায়গা। প্রচুর বুদ্ধিমান মিথুন রাশি মিথুন লগ্ন, এদের সঙ্গে তর্কে পারা বড় মুশকিল। এদের কথার ভ্যালুয়েশন, কথার দাপট, কথার প্রচুর চপলতা থাকে। যে কোনো লোককে সে মোটিভেট করার জন্য তার ক্ষমতা কিন্তু অপরিসীম। আপনাকে ইমপ্রেস করবার জন্য সে মিথুন রাশি কিন্তু মিথুন লগ্ন অবশ্যই অপরিসীম। এদের কথার জায়গা দারুণ জায়গা। মিথুন হচ্ছে এরা সর্বস বিষয়ে কর্মপটুতা থাকে। যুদ্ধশালা থেকে চণ্ডীপাঠ এরা অবশ্যই করতে পারে, এটা আপনারা জানেন। মিথুন রাশি সবাই যারা জানেন, সবাই সেটা জানেন। রন্ধনশীল থেকে আরম্ভ করে যে কোনো কর্মর দিকে সে কিন্তু সাফল্য, হ্যাঁ অবশ্যই সে স্ট্রাগল করে বড় হয় পারে। এবার আসবো যে আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে। দেখুন, শরীরের দিকে একটু নজর রাখতে হবে দর্শক বন্ধু। কেন রাখতে হবে? যেহেতু মঙ্গল আপনার রাশিকে বা লগ্নকে ইন্ডিকেট করছে, রাহু দৃষ্টি করছে, সেই কারণে আপনার শরীরের উপরে বা মেন্টালিটির উপরে একটু অধ্যবসা। এদের মন্তব্য খুব চঞ্চল মেন্টালিটি, এক জায়গায় স্থির থাকতে পারে না। এই লিখতে লিখতে হাজার কুসুম চিন্তা, এই কাজ করছে, এই কাজটা ছেড়ে দেওয়ার একটাই জায়গায়, মনে স্থিরতা নেই মিথুনের। অল টাইম চঞ্চলতা, হাজার কুসুম ভেবে চলেছে। তাই ভাবনা থেকে, যাদের রাশি যাদের থেকে বলো, তাদের ভাবনাটা একটু কমাতে হবে, ভাবনাটা প্রচুর বাড়বে। যাদের লগ্ন, তাদের শরীরের দিকে খুব নজর রাখতে হবে। একটার পর একটা রোগ কিন্তু বাসা বেঁধে রয়েছে শরীরের উপরে, দেখুন না, একটার পর একটা। মিথুন মানে হচ্ছে মৈথন, সেটা হয়তো সবাই জানেন। এদের মধ্যে দুটো সত্তা কর্মরত, পুরুষ সত্তা নারী সত্তা এদের মধ্যে কাজ করে। এরা ভালো অ্যাক্টার হতে পারে, ভালো অ্যাক্টিং করতে পারে, কিন্তু খুব ইমোশনাল হয়, খুব মানুষকে ভালোবাসতে পারে, মানুষদের প্রতি খুব ইন্টারেস্টেড হয়, মানুষদের খুব ভালোবাসে, কাছে পেতে চায়। এদের ক্ষেত্রে যদি পুরুষ হন, আপনার পেছনে কিন্তু প্রচুর নারীর একটা কানেকশন, অ্যাট্রাকশন থাকবে। যদি নারী হন, আপনার পেছনে কিন্তু প্রচুর পুরুষ আপনার ভেতরে কিন্তু অ্যাট্রাকশন করবে। এদের ক্ষমতা থাকে। তাই যাই হোক, মেন্টাল যারা রাশি, তাদের থেকে বলো মেন্টালের জায়গাতে একটু সাবধান থাকতে হবে। মাথা গরম, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, হাজার কুসুম ভাবছেন, এই বুকটা ধরপড় করে উঠছে, আপনি তো উল্টো পাল্টা ভাবছেন, ঠিকমতো ঘুম হচ্ছে না, চঞ্চলতা হয়। কিন্তু আর্থিক দিক থেকে দারুণ জায়গা। অর্থ নিয়ে কোনো সমস্যা নেই। ব্যবসা নিয়ে আগে যেটা বলছি, নেগেটিভটা বলুন, পজিটিভ অবশ্যই করে বলবো, সঙ্গে থাকতে হবে।
তার মানে আপনার ক্ষেত্রে শরীরের দিক থেকে নজর রাখতে হবে, যেহেতু মঙ্গল এবং রাহু আপনার রাশিকে লগ্নকে দৃষ্টি করছে। মাথা রাশি হলে মাথা গরম হবে, শরীর হলে কিন্তু শরীরে কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ, হাত ভেঙে যেতে পারে, চোট লাগতে পারে, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে। সাবধান কিন্তু আপনাকে দর্শক বন্ধু থাকতে হবে। এবার যে ধনস্থান নিয়ে আসি, ধন অবশ্যই করে অর্থ সঞ্চয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, যে কোনো অর্থ আসবে। আপনি যেমন কর্ম করেন সেই তুলনায় মিথুন রাশিতে প্রচুর কোটি কোটি লোক মিথুন রাশি আছে। তা আপনার ক্ষেত্রে দেখবেন, একটা কথা বলি, যাদের দেখবেন মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহ হচ্ছে না, যাদের সত্যি বিবাহ যেমন সুখময় হবে মাঙ্গলিক দোষ কাটানোর জন্যে, তারাই কিন্তু জ্যোতিষের কাছে আসবে। যাদের কপালের ফের আছে তারা কিন্তু জ্যোতিষের কাছে আসবে না, তারা কোনো প্রতিকার করবে না, তারা প্রতিকার করতে চাইবে না। তারা তো কপালে ভোগ করতে হবে, তাদের তো কপালে ভোগ করতে হবে, তার কি করে সে ভোগ হবে? যদি কপালে সুখ থাকে তারাই জ্যোতিষের কাছে আসে, জানতে পারে। এখন অগ্রিম বার্তা সবাই নেয়, আগে নিত না। এখন মানুষ আগে থেকে আমার ছেলে কি নিয়ে পড়াশোনা করবে, কি নিয়ে ডেভেলপমেন্ট করবে, কি নিয়ে উন্নতি করবে। দ্বিতীয় ভাবতে শুধু অর্থ দেখলে চলবে না, কথার দাম। কথা দিয়েছেন, আমি তোমাকে অমুক দিনে অমুক টাকা দেব, অমুক দিন তোমার সঙ্গে দেখা করব, অমুক দিনে অমুক পেপার দেবো, বা বিয়ের পাকা কথা বলতে দেবে। ফাইনালি জায়গাটা, যে কোনো কথা ভ্যালুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু পারবে। লোকে আপনাকে সেই জন্য সম্মান আপনাকে দেবে। যারা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো শিল্পীর সঙ্গে যুক্ত, মোট কথা দারুণ ফল। যারা টিচার, যারা স্কুলে টিচিং করছেন, বা আপনি টিচার, আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল বা শুভ বার্তা আনতে চলেছে বৃহস্পতি। বা যোগাযোগ জায়গা থেকে যদি আসে, তৃতীয় থাকছে কেতু। কেতু থাকছে কারণ শুক্রের নক্ষত্রে, এই শুক্র থাকছে কোথায়? পঞ্চমে। মানে প্রেমের জায়গা থেকে একটু বাধা বিপত্তি, ভাই ভাতা ভগ্নীশ্বর একটু বাধা বিপত্তি, যোগাযোগে একটু বাধা, একটু কেটে যাওয়া, কিছু না কিছু করে একটা যেন কাজে যেন মানে ঢিলে হয়ে যাচ্ছে, কাজ যেন ঠিক মতো হচ্ছে না, যোগাযোগটা ঠিক হচ্ছে না। তো মানে হয়তো কোনো ক্লায়েন্ট বা আপনি কোনো অর্ডার পেলেন, হয়তো আপনি কোনো রকম কন্ট্রাক্টারি বিজনেস করছেন, রোড কন্ট্রাক্ট হতে পারে, বা দলিল লেখানো হতে পারে, যে কোনো খাতা বই লিখছেন, যে কোনো কিছু, যে কোনো ইটিসি। বা আপনি হয়তো কোনো রন্ধনশীলে যে কাজ করে হয়তো ফাইনাল ছিল যে অমুক লোকটা আপনাকে অমুক রেস্টুরেন্টে আমি ফাইনাল আপনি কাজ করবেন, সেখানে কেউ যেন এসে একটা যেন জায়গা নষ্ট করে দিল। অর্থটা আসলে অর্থটা নিয়ে চাপ, বারবার কিন্তু অর্থ নিয়ে ভাব বলছি না, ভালো করে শুনবেন, মনটা দিয়ে শুনবেন। মিথুন রাশি একই চঞ্চলতা, মস্তিষ্ক কেটে কেটে স্কিপ পুরো দেখেন, এটা করলে চলবে না। তার মানে তৃতীয় যেহেতু কেতু থাকছে, শত্রুতা বাড়লো, গোপন শত্রু কার সহিত হবে? ভাই ভাতা ভগ্নী বন্ধু বান্ধব। হয়তো আপনি ন্যায্য কথা বলে ফেলছেন, কিন্তু সেক্ষেত্রে আবার কিছু কিছু সময় কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি করার যোগ বা সুযোগ দেখা যাচ্ছে। এনার্জি লেভেল থাকবে হাই। স্কিনের প্রবলেমে ভুগছেন, মিথুন রাশি মিথুন লগ্ন চর্মরোগের জায়গায় ভুগছেন, গিটে গিটে ব্যথা, পায়ে ব্যথা, চর্মরোগ, পেটের সমস্যা, পেটে যেন একটা সমস্যা লেগে রয়েছে, পেটে দাঁতের সমস্যা, এখন সেরকম নেই। আগে তার সমস্যা ভুগছিলেন, আবার তাদের সমস্যা ভুগতে হবে। অস্থিপীড়া মানে হচ্ছে হাড়ের জয়েন্টে ব্যথা, মেন্টাল ডিস্টার্বেন্স একটা কানেকশন। যাদের মেন্টাল খুব ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটিকে যারা বেশি করে ভুগছেন, পারলে যোগাযোগ করবেন, সে ব্যবস্থাও আছে। যোগাযোগ যেটা ভুগছেন, মিথুন রাশি ম্যাক্সিমাম কিন্তু অ্যাংজাইটিকে ভোগে, ম্যাক্সিমামটাই 200% বলে দিলাম একদম। ফোর্থে দেখুন, যারা গাড়ি কিনতে চেয়েছিলেন বা জমি জায়গা যারা কিনতে চাইছেন সংক্রান্ত, অবশ্যই করে আপনি কিনতে পারবেন, খুব শুভ বার্তা। যারা ভূমি করতে চাইছেন, ভূমি কিনতে চাইছেন, এখনই শুভ সময়, ভূমি ক্রয় করুন। কেন? শনি চতুর্থ দৃষ্টি, চতুর্থপতি মঙ্গলযুক্ত ষষ্ঠ ভাবস্থ, রবি ষষ্ঠ ভাবে, তৃতীয় পতি ষষ্ঠে। কোনো ভাইকে বন্ধুকে টাকা ধার দিলেন, টাকা পাওয়া মুশকিল হয়ে যাবে, সাবধান হয়ে যান। কাউকে টাকা ধার দেন, দান করে দিন, সেটা কিন্তু আলাদা বিষয়। কাউকে টাকা ধার দেবেন না, দিলে কিন্তু টাকা কিন্তু মায়ের হয়ে চলে যাবে, টাকা কিন্তু পাবেন না।
থাকবে না টাকা। তৃতীয় প্রতি ষষ্ঠে, বুঝতে পারছেন? ষষ্ঠ মানে কি? ঋণ ভাব। ঋণের জায়গায় আপনি দিলেন তাকে, সে কিন্তু আমরা টাকা কিন্তু চিটিং করে দিল। আপনি লোন নিলে লোন পরিশোধ আপনি করবেন কিন্তু কাউকে দিলে কিন্তু আবার টাকা চুট। ভাই ভাতা বউনিকে আমি হেল্প করবেন তো যাবেন, হবে এটা। মিথুন রাশি মিথুন লগ্ন, সাবধান হয়ে যান। তাই ফোর্থে গাড়ি কিনতে পারলেন বা জায়গা আপনি কিনতে পারেন, জায়গা কিনুন, অবশ্যই জায়গা কিনুন। এটা যাবে, জায়গাটা আপনি কিনুন, জায়গা কিনে আপনি আরো ডেভেলপমেন্ট করুন, আরো উন্নত করে এটা চাইবো, কানেকশন আপনাকে দিচ্ছে। এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ফিফথ হাউস, প্রেমে সাফল্য। প্রেমে সাফল্য লাভ করবেন, কিন্তু প্রেমের জায়গায় যাদের বিবাহ যাদের হয়নি তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা, মানসিক দিক থেকে একটুখানি যেন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে একটু যেন ঠিক হচ্ছে না, ঠিক মতের মিলটা ঘটছে না। হচ্ছে তো ইনকাম কিন্তু বেড়েছে, অস্থাবর রোজগার, নিজস্ব জায়গা, মনের মতো কাউকে পাওয়া, কাউকে চাওয়া, কাউকে কিছু দেওয়া, এটি কিন্তু আপনি পাবেন। সন্তান সুখ বা প্রেমের জায়গায় সুখ বা ফিজিক্যালি সুখ, এটা কিন্তু পাবেন। কিন্তু যেহেতু তুলার ঘরে থাকছে শুক্র রাহু দৃষ্টি, কোন রকম মানে গাইনোলজিক্যাল সমস্যা বা যেটা বলতে চাইছি নারীগত সমস্যা, পুরুষের ক্ষেত্রে হতে পারে, নারীর ক্ষেত্রে হতে পারে, সাবধান থাকতে হবে। শুক্র কিন্তু আমাদের কিন্তু ধাতুগত যৌন সমস্যা থেকে একটু কানেক্টেড করে, সেখানে যেহেতু রাহু দৃষ্টি করেছে সেই কারণে কিন্তু একটু সাবধান থাকতে হবে, পারে ডাক্তার দেখিয়ে নেবেন। অর্থভাব খুবই শুভ। কেন অর্থভাব শুভ? আপনার কেন্দ্রের গ্রহ যে শুক্র, সে আপনার দৃষ্টি করছে একাদশকে, এবং পঞ্চমে থেকে অবশ্যই অর্থভাব শুভ। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, তৃতীয় প্রতি ষষ্ঠ ধার দেবেন না, 1 নাম্বার। দ্বিতীয়ত, যদি লোন নিয়ে বাড়ি করে থাকেন, যদি লোন নিয়ে বাড়ি করে থাকেন বা লোন আপনার পরিশোধ করার সুযোগ পান, অবশ্যই আগে করবেন, করতে হবে। না আমি টাকা হয়তো হাতে এলো রেখে দিই পরে, না, একদমই নয়। আগে পারলে ফুল পেমেন্ট করে দিন। টাকা যেহেতু হাতে করে আসছে, মাসে মাসে দেবো তো, এখন বাকি রয়েছে তো টাকা থাক কাছে, না, পারলে তাকে পরিশোধ করুন, এতে আপনার ক্ষেত্রে শুভ হবে। বললাম কতগুলো পারলে মিলিয়ে নেবেন, ভিডিও থাকবে, পরে বলবেন দাদা ভাই কেন শোধ করলাম না, কেন পরে বলবো, শোধ করে দেবেন। যেহেতু একাদশপতি ষষ্ঠে, মানে যদি লোন যারা চাইছিলেন বা রোগের যারা রোগের যারা প্রচুর স্থায়িত্ব ছিল, রোগ নিয়ে খুব ভুগছিলেন, এই শারীরিক পীড়া, অশ্ব নিয়ে ভুগছিলেন, অনেকেই ভুগছিলেন তো, নিম্নাঙ্গের কোনো প্রিয়া নিয়ে ভুগছিলেন তো, মা বোনের কাছ থেকে বলছি, ছেলেদের পুরুষদের ক্ষেত্রে বলছি, অশ্ব নিয়ে ভুগছিলেন, ধাতুতে ভুগছিলেন, অনেকটাই রিলিফ আপনি পাবেন। কর্মের স্থায়িত্ব পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু মঙ্গল কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে, ব্লাস্ট করতে পারছে না মঙ্গল একাদশপতি হয়ে। এই মঙ্গলের সঙ্গে বুধ যে ফ্যাক্টেড হয়ে গেল, বুধ কিন্তু গ্যাটিস দেওয়ার চেষ্টা করছে, রবি যেই চলে গেল, মঙ্গলের দাপটটা কমলে এবং মঙ্গলের যে পাওয়ার জায়গাটা সে কিন্তু বেরোতে পারছে না। মোটামুটি এই মঙ্গলের শুভ পাওয়ারটা আপনাকে নিতে হবে। বুদ্ধি ভ্রম করে ফেলছে, মাঝে মধ্যে বুদ্ধি ভ্রম করে ফেলছেন, কিন্তু আপনি একটু ভেবে, শত্রুতার থেকে শত্রু চুরির পেছনে লেগে যায়, একদম লাইট করে ঠান্ডা মাথায়, আমরা তো এই বুদ্ধি আপনার মিথুন রাশির ঠিক বেরিয়ে চলে আসবে, সেটা সমস্যা নয়। এবার আসবো হচ্ছে অস্ত্রোপচার কিছু হতে পারে, সাবধান থাকুন। যাই হোক, সপ্তম, বিবাহ করার শুভ যোগ বর্তমান। যারা বিবাহ করতে চাইছেন, ইমিডিয়েটলি বাড়িতে যোগাযোগ করার, এখন আর দেখছি না, অঘ্রাণ মাসের দিকে করবেন ওটা, কারণ অঘ্রাণ মাস মোটামুটি আপনার এই 17 তারিখে ঢুকে যাবে, আগামী দিন ঢুকে যাবে। তাই হিসেবে বিবাহ চেষ্টাটা করুন। ব্যবসায় দারুণ দাম ইনকাম করবেন। কোন কোন ব্যবসায়? প্রথমে আসবো ওষুধের ব্যবসা, খাতা পেনের বই খাতার দোকানের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা, চায়ের ব্যবসা, লিকুইড বা পাতা, বিস্কুটের ফ্যাক্টরির ব্যবসা,
তারপরে হচ্ছে আপনার মনে হয় গেল সোনার উপরে ব্যবসা। তারপরে হচ্ছে আমরা যে ব্যবসাটা করবো সে ফুড, ড্রাই ফ্রুট, দুধের ব্যবসা। বৃহস্পতি যেটা করে, এবং হয়তো আপনার কোনো কন্ট্যাক্ট লেভেল বা আপনি কন্ট্যাক্ট নিয়েছেন, বাড়িঘরের কন্ট্রাক্টরে বিজনেস করছেন, ভালো কন্ট্রাক্টার কিন্তু হতে পারে মিথুন রাশি, মিথুন লগ্ন। ভালো জরিপ, ভালো লেখাপড়া, জমি জায়গা জরিপ, মাপার জায়গা, তারা কিন্তু ভালো অর্থ রোজগার করতে পারবেন। কোনো আপনি অঙ্কন করছেন বা বিউটিশিয়ান বা বিউটি পার্লার, দারুণ জায়গা। যারা গার্মেন্টসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা। যারা লোহার কোনো দ্রব্যের ব্যবসা করছেন, আপনি হয়তো শেয়ার মার্কেটে কিছু অর্থ বিনিয়োগ করেছেন, অর্থ লাগিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল কিন্তু বার্তা বয়ে আনছে। কে আনছে? বৃহস্পতি এবং শনি, খুব শুভ ফল পাচ্ছেন। ব্যবসা ক্ষেত্রে নাম জায়গা, অর্থ প্রচুর কামাবেন। দর্শক বন্ধু, অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি, কামান আপনি, আমাদের দরকার, নিজে কামিয়ে নিন। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচন্দ্রের ভিডিও কিন্তু বানায়নি। মিথুন রাশি কোটি কোটি লোকের মিথুন রাশি আছে, সবার ক্ষেত্রে মিলতেও পারে, না মিলতে পারে। যদি মিলাতে হয় আপনার পার্সোনাল চার্ট, ডেট অফ বার্থ দিয়ে, ফিস দিয়ে পাঠিয়ে দেখাতে হবে। আর আগামী 18 তারিখ 18 নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো সমস্যার জন্য লিগাল সমস্যা নিয়ে আসবেন, ইনলিগাল বাজে সমস্যা নিয়ে আসবেন, আমি করবো না। বশীকরণ নিয়ে আসবেন না, 1 নাম্বার। বানমারা নিয়ে আসবেন না, 2 নাম্বার। গৌদোষ নিয়ে আসবেন, জ্যোতিষ সমস্যা নিয়ে আসবেন, অবশ্যই আমি আছি। আদারওয়াইজ কোনো রকম সমস্যা নিয়ে আসবেন, আমি নেই। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ হচ্ছে, করে দেবো, ওটা আলাদা বিষয়। আদারওয়াইজ কোনো রকম নিয়ে আসবেন, আমি করবো না। 20 টাকা দিলেও করবো না। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম পতি যে কানেক্ট করেছে, আপনার অষ্টমে দৃষ্টি করছে হচ্ছে বৃহস্পতি। তার মানে যে বৃহস্পতি দৃষ্টি, সময় যে বৃহস্পতি দৃষ্টি করলে কি হলো, আপনার যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনার নেগেটিভ এনার্জি থেকে আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করবে। এবং এই নেগেটিভ জায়গাটা এটা রয়েছে আপনার ক্ষেত্রে, শুধু নেগেটিভ নয়, আপনার শরীরের আয়ু বৃদ্ধি করবে, আপনার গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট বাড়বে, গোপন কিছু বাবার কোনো সম্পত্তি লাভ করতে পারেন, বা আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিছু হেল্পনেস, ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি করা, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করা, শরীর থেকে নিরোগ জায়গা তৈরি করা, এগুলো বৃহস্পতি দেবে। এবং সেই অষ্টম পতি শনি থাকছে দশমে, আপনার কর্মলাভ কিন্তু বিদেশ গমন বা বিদেশ থেকে কোনো কর্মলাভ। যারা লোহার কোনো কত গাড়ির ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করছেন, গাড়ি চালাচ্ছেন, টোটো হতে পারে, বাইক হতে পারে, র্যাপিডো হতে পারে, যে কোনো বিষয় নিয়ে মানে লোহার যে কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত, তারাই কিন্তু সাকসেসফুল লাইফ করতে পারছেন। দর্শক বন্ধু, এবার ভাগ্য নিয়ে আসি। ভাগ্য কিন্তু যে জায়গাটা রয়েছে, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে ধাপ ধাপ করে উপরে উঠবে। অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, বারবার কিন্তু বলছি, অর্থ নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। যেটা করবেন সেটা যা ছুঁবেন, যে সোনা লিখেছি আমি না, বাস্তবতায় লিখেছি। যা ছুঁবেন তাই মানে যা কর্ম করবেন সেটা সাকসেস পাবেন। মোট কথা, কর্ম ছাড়া তো হয় না যে আপনি পরস্পর পেয়ে গিয়েছেন, হাতে দেবেন আমরা সোনা হয়ে যাবে, এটা তো কখনো হতে পারে না, তেমন হয় না। মানে যেটা করবেন সেটা আপনি সাকসেস পাবেন, তাকেই বলা হয় যা ছুঁবেন তাই সোনা। তারপরে ভাগ্য আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করলে বা উন্নতি করবেন, এটা বলতে পারি। ভাগ্য কর্মের দ্বারা উন্নতি, কর্মের দ্বারা ডেভেলপমেন্ট, কর্মের দ্বারা সাকসেস আপনি পাচ্ছেন। এবার কর্মভাব নিয়ে আসে, থাকে শনি দৃষ্টি করছে। আবার দেখো নবে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, চতুর্থ দৃষ্টি, একটু হিসাব করে থাকতে হবে। দশমে থাকছে শনি, শনি থাকার জন্য আমরা ক্ষেত্রে কর্মের প্রচুর স্ট্রাগল করে, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর উন্নতি, প্রচুর সাকসেস আপনি পাচ্ছেন। কর্মের জন্য আপনাকে বিদেশ গমন অবধি করতে হতে পারে। বিদেশ গমন করলে আপনি বেশি সাকসেস পাবেন, এবং বিদেশে আপনি যেতে পারেন তার থেকে আরো 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 ডেভেলপমেন্ট, আরো 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 উন্নতি, জায়গার সুযোগ একটা কানেকশন তৈরি করছে। তবে আপনার ক্ষেত্রে বিদেশ গমনের জায়গাটা বেশি বেটারমেন্ট, বেশি ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আয় ভাব থেকে আয় কিন্তু আসবে ষষ্ঠে, মানে অয় প্রতি রয়েছে ষষ্ঠে, একাদশপতি ষষ্ঠে, এবং একাদশকে শুক্র দৃষ্টি করছে। তার মানে আয় কিন্তু
যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার, যে কোনো সেলুন হতে পারে, যে কোনো শিল্পপতি, শিল্প যে ব্যবসা হতে পারে, সর্বস্ব জায়গা থেকে আপনার ক্ষেত্রে নাম করে অর্থ। শুক্র ছাড়া জীবনে অর্থ কিন্তু কিন্তু কেউ দিতে পারে না। শুক্র ছাড়া, শুক্র অর্থ কারক গ্রহ, লাক্সারি করবার গ্রহ, শুক্র ছাড়া সবকিছু সম্ভব নয়। ভালো মন্দ রিল্যাক্স করছেন, গাড়ি চড়ছেন, ভালো গিয়ে বসবাস করছেন, শুক্র ছাড়া সম্ভবপর নয়। বৃহস্পতি অর্থ কারক গ্রহ নয়, এখনো বলছি, আগেও বলছি, বারবার বলে যাও। বৃহস্পতি জ্ঞানের অর্থ কারক গ্রহ। কে কি বলছে জানি না আমি, আমাকে প্রমাণ, আমাকে লজিকে কিন্তু জিনিসটা ইয়ে করতে হবে, আমাকে বোঝাতে হবে যে বৃহস্পতি অর্থ কারক গ্রহ। বৃহস্পতির অর্থ সীমিত অর্থ, স্কুল টিচার। আর বিজনেসম্যান কে করছে? শনি আর শুক্র। টাটা বিড়লা, ধীরুভাই আম্বানি বিজনেসম্যান, বিজনেস করছে কোটি কোটি টাকার। আর বৃহস্পতির স্কুল টিচার, জ্ঞান দিচ্ছেন। আগে জিনিসগুলো বুঝতে হবে, ভিডিও অনেক বেড়ে যাবে গল্পের কথা বলতে গেলে, তবু কথা লজিকে না বুঝলে অনেকে বুঝবে না। শুক্র এবং শনি হচ্ছে আগেকার রাজা, রাজার সিংহাসনে যারা বসে তারা শনি শুক্রের কানেকশনে তৈরি করে, রবির ভাইব্রেশনে। তারা কি বসবাস করতো? আর আগেকার দিনে যারা পণ্ডিত ছিল তারা কোথায় বসবাস করতো? একটু মাথায় ঢুকিয়ে নেবেন, তাহলে বুঝে ফেলবেন। ধর্মস্থানকে বৃহস্পতি ইন্ডিকেট করে, ঠিক আছে। মঙ্গলও অর্থ দেয়, পরিশ্রমের দ্বারা অর্থ মঙ্গলও দেয়। আপনি যে খেটে যেটা করবেন সেটা মঙ্গলের অর্থ, বা রক্ত কারক যে কোনো হচ্ছে মঙ্গল। মানে আইভাব কিন্তু শুভ, যেটা শুক্র দৃষ্টি করছে, আইভাব অবশ্যই শুভ। ব্যয় যেতে হবে শরীরের পেছনে বা পরিবারের কারো শরীরের পেছনে অর্থ ব্যয় হবে। স্ত্রীর পেছনে হতে পারে, মায়ের পেছনে হতে পারে, এই ভাইয়ের পেছনে হতে পারে, এই অর্থগুলো আমরা ব্যয় হবে। আরো বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।